আমি গেলাম রাই অনেক ঘুম পাড়ানোর জন্য তোমরা এদি কচুরি যে কাটতেছ লতি গিলা বেছে নিলে হ্যাঁ দো লতি বাসা লতি কি 10 টাকা লতি কিনে আলি মেলা খেয়ে হবে ঠান্ডা কাজ ধরছে করো কাজে লাগাই দিই লতি কিনা কেনা লতি আর বাড়ির লতি এক। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শাপলা ফুল ফুটে গেছে। কি সুন্দর এদের বাড়িটা। হ্যাঁ, ঘুম থেকে উঠেই এরা কত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ পায়। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা গ্রামটা। এই রাস্তাটা পাকা হলে আরো ভালো হইতো। এই রাস্তাটা কাঁচা তো, বৃষ্টি হলে আবার ইয়ে হয়ে যায়। অনেক সুন্দর পানা ফুটছে, পানা সকালবেলা পানার ফুলগুলো ভালো লাগতেছে দেখে। আমার কেন জানি এই প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে দেখতে। আপনারা কি ভাবেন? আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। কে আপা, ওই এই কচুর গাছগুলো পরিষ্কার করা যায় না? ও আমি কইলে করবো, আমি না করলে না। এই যে টয়লেটে যান, ওই দেখেন এনে যদি সাপ টাপ এসে থাকে তখন সাপের দোষ হবো। দোষ তো আপনার হবো না, দোষ হবো সাপের। পোকামাকড় বর্ষাকালের দিন আসতেছে, পোকামাকড় টয়লেটে যায় বসে থাকবো। আপনি ওয়াশরুমে যাবেন, উনি আপনাকে পাহারা দিব টয়লেটে। হ্যাঁ, তাহলে পরিষ্কার করেন। বাড়ির থাকেন এগুলা পোকামাকড়। এই যে দেখেন, এই যে এগুলা পোকামাকড় আছে, এগুলো দেখা 3 দূর ধরে বসে আছে। জাম্বুরে পাকে এখন পাকার সময় নেই না, দেরি আছে। অনেক সুন্দর জাম্বুরে গাছ। আমি যে বাড়ি আসি এই বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি না, কিন্তু একটু এমনি করাই। এরা নিজের থেকে করে না, বাড়ির বাচ্চা কাচ্চা থাকে না, এগুলো তো পোকামাকড় এসে এখানে আড্ডা দেয়, বুঝছেন? এগুলো পরিষ্কার রাখা ভালো। আমার আবার এগুলো জঙ্গল দেখতে মন চায় না, আমার কাছে খারাপ লাগে। হ্যাঁ, দেন দেন দেন, শক্তির চর্চা করা লাগে, তাহলে মানুষ শক্তি পায়। গার্মেন্টসে বলে শক্তি খাইলো, এটা কোনো কথা হইলো? গার্মেন্টসে আমরা খামু, গার্মেন্টস আঙুর খাই হালায়। গার্মেন্টস আপনি মেশিনের উপর পা চলে কারেন্টে রক্ত টানে না। গার্মেন্টস বাদ, গার্মেন্টস করা ভালো না। বাড়িতে গরু ছাগল পুষবেন, ওটি ভালো। আমার যতগুলো মুরগি ডিম খাচ্ছি না আমি, ওইরকম একটা গরুর টেক খাওয়া লাগছি সত্যি। নরমই তো আছে। আখি আয় বেটি, কাজ করা শেখ। হ্যাঁ, কাজ কর তাড়াতাড়ি। আমি গোসল করছি, নাহলে আমি ধরলাম নি। এখন আবার এগুলো ধরলে গোসল করা লাগবে। আপনি 2 মাসে আমার পরিষ্কার আছে, শাক খেয়ে গেলেন তেন কচু আছিল না, এই পানিটা রইল। কচু কাটে দেওয়া যায় না, কচু উগরে নিলে না, উগরাই তো দেই আমি যে শীতের মধ্যে উগরাইলাম, তাহলে কচু হবো না। পরিষ্কার করে মারা বাটের শাক খালে খাওয়া যাবে। দেখি পাটের শাক লাগাবেন, কত সুন্দর খাওয়া দাওয়া হবো। হ্যাঁ হ্যাঁ, ওইলে ঘাসগুলো তোলেন, ঘাসগুলো। হ্যাঁ, ঘাসগুলো তোলেন, টানেন এক কোণে থেকে। হ্যাঁ, টানেন। হ্যাঁ, এই আকাল ধরে কাম করে শেখা লাগবো। ঘোরা ধরো। রাইয়ান ছোট মানুষও আইছে, পোকামাকড় থাকলে তো আরো জ্বালাই। চিন্তা করলাম যে না, হেরাও
দেখেন কি জঙ্গল হয়ে গেছে। এগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়ে গেছিলাম একবার না দুইবার। ইটগুলো তো সাইজ করে রাখে নাই, মানে বেডক করে রাখছে। এই যে এই পাশে রাখলে হইতো ফাঁকা জায়গাটা, এটা কোনো হইলো? এই যে 2-4 জন এসে বসে থাকে। এই রাখি নামে বসছে কাজে। হ্যাঁ যাও, গেটটা বন্ধ করে রাখছে। আসলে বাড়িতে উদাসীন, এদের বাড়ি হলো বর্তমানে উদাসীন, কেউ থাকে না ঠিক মতো। আপা গার্মেন্টসে যায়, বাচ্চা 2টা স্কুল যায়, আর আমার শ্বশুর তো ভ্যান গাড়ি চালায়। বাড়িতে কে থাকে? সেই জন্য বললাম যে আপা আপনি কোনোভাবে চাকরিটা বাদ দেওয়া না। কয় বাদ দেওয়া যায়, তারপর বললাম যে বাদ দেন, বাদ দিয়ে গরু ছাগল পোষেন, গরু ছাগল হাঁস মুরগি পালেন, ওইটাই ভালো। আর বেতন বেশি না, বেতন বেশি দিলে 4-5 হাজার টাকা বেতন পায়। 4-5 হাজার টাকা বেতন দিয়ে পোষাবে ওর। সকালবেলা যায়, সকাল 8টা, রাত 9টায় আসে। তো এই জন্য বললাম যে না, 4-5 হাজার টাকা হলে ও যদি যদি একটা জালও কেনে, এখানে 1,000 টাকা দিয়ে যদি একটা জাল কেনে, তারপর দিন 200-300 টাকা মাছ বিক্রি করে মাসে ওইরকম 10,000 টাকা এখানে ইনকাম করতে পারবে। হাঁস মুরগি গরু ছাগল এগুলোতেই ভালো করতে পারবে, বাড়িও ভালো থাকবে, বাচ্চা 2টা মানুষ হবে। এটা পরামর্শ দিলাম, তা ও শুনলো অবশ্য, পরে চাকরিটা ক্যান্সেল। আমি গেলাম রাইয়ানে ঘুম পাড়াবানোর জন্য, তোমরা এটি কচুরি যে কাটতেছো লতি গিলা বেছে নিলে না। হ্যাঁ দো লতি বাসা, লতি লতি খাওয়ার সময় নাই। 10 টাকা লতি কিনে আলি মেলা খেয়ে হবে। ঠান্ডা কাজ ধরছে। করো কাজে লাগাই দিবি। লতি কিনা কেনা লতি আর বাড়ির লতি এক হয়। হবে নি, ওই যে আশেপাশে মেলা আছে। কামের সময় কামের দোকান ধরো না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা কি জানো? তা তো আছে। এই যে তো কত সুন্দর পরিষ্কার হইতেছে। ওই যে আঁকিও ঢালা হেলাইছে, গুড। আমি লে ধরবো। না না তোমার ময়লা বেরবো, ড্রেস পাল্টা এসো। আমার ড্রেস নাই। দাগ ভরে না, ওইলে হাতের দাগ ভরবো, হাতের দাগই ভরবো ওটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কার্যক্রমে কেউ কষ্ট নেবেন না, কারণ আমি আবার এগুলো পছন্দ করি না, আমার ভালো লাগে না এইসব। কারণ সব কিছুদের একটা আছে, সিস্টেম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আছে। আর আমার দেখতেও খারাপ লাগে কেন জানি, আমি এই স্বভাবেরই মানুষ। আমার রাইয়ান ওই রকম হয়েছে। রাইয়ান একটা ঘরের মধ্যে যদি কুটা থাকে, ওইটাও হাতে করে নিয়ে যায় আবার ঝুড়িতে ফেলবে। ও ঝুড়িও আমি ফেলি, ও দেখে, ওইটি করে ও। তো এটা হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন। আমি ধরতাম, বাট গোসল করে ফেলছি তো এখন আর ধরবো না, ওরাই পারবে, হয়ে গেছে প্রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।